আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম ফারিয়া, বা অনেকে আমাকে হাবিবা নামেও চেনেন। আমার ভালো নাম হাবিবা কিবরিয়া। আমি গোলাম কিবরিয়া টিপুর মেয়ে। আপনাদের যে লাঙ্গল প্রার্থী আছেন, আপনাদের অতি প্রিয় নেতা, আপনাদের অতি প্রিয় এমপি সাহেবের একমাত্র মেয়ে আমি আসছি আপনাদের কাছে আমার বাবার জন্য দোয়া এবং ভোট চাইতে। এবং আপনারাও জানেন যে উনি যখন ক্ষমতায় ছিলেন, উনি যখন এমপি ছিলেন, তখন একটি দুর্নীতি মুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ, চাঁদাবাজি মুক্ত সমাজ, এটার প্রচারণা কিন্তু উনি করে গিয়েছেন। এবং আমি জানি আপনারা সবাই শান্তিতে কিন্তু রাতে যার যার বাড়িতে ঘুমাতে পেরেছিলেন। উনি যখন এমপি ছিলেন, উনি কাউকে কোনো মিথ্যা মামলা, কোনো হয়রানির শিকার হতে দেয়নি। যে যে দল করুক না কেন, দল যার যার, উনি কিন্তু বাবুগঞ্জ মুলাদিবাসীকে সবাইকে এক মনে করতেন। উনি মনে করতেন সবাই তার আপন লোক। কে কোন দল করলো সেটা ওনার কাছে ওরকম ভেদাভেদ ছিল না। সে কিন্তু কখনো অন্য দল, জাতীয় পার্টি ছাড়া অন্যান্য যে দল আছে সেখানে উনি কখনো কাউকে কোনো হয়রানি করেনি। এটা কেন হচ্ছে আমি জানি না, যে ওনাকে বিগত 1 বছর 2 মাস, আজকে 10 দিন মিথ্যা মামলায় ওনাকে জেলে রাখা হয়েছে। উনি একজন সৎ ব্যক্তি। উনি এখন আজ পর্যন্ত আপনাদের যে অনুদান হয়েছে সরকার থেকে, সেখান থেকে একটি চালের পরিমাণ টাকা বা একটি চালও উনি ওনার নিজের পকেটে নেয়নি। উনি যা পেয়েছে সরকার থেকে, যা অনুদান পেয়েছে, সব কিন্তু আপনাদের মুলাদি এবং বাবুগঞ্জ বাসীদের দিয়ে দিয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের প্রিয় নেতা গোলাম কিবরিয়া টিপু অন্যায়ভাবে দীর্ঘদিন ধরে জেলে আছে, আপনারা সবাই জানেন। পাশাপাশি আরেকটি দুঃখের বিষয় হলো যে আমাদের অত্র এই ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক জাতীয় পার্টির সালামকেও অন্যায়ভাবে থানায় সালিশ থেকে তাকে গ্রেপ্তার করে অন্যায়ভাবে জেলখানে রেখেছে। সালাম মেম্বারকে যে অন্যায়ভাবে জেলখানায় রাখা হয়েছে, এই কথাটু বললাম এই কারণে যে আমাদের প্রার্থী উনিও জেলে, এবং আজকে যেই ইউনিয়নে আমরা বসেছি সেখানকার যিনি সাধারণ সম্পাদক, সম্মানিত মেম্বার, ওনাকেও অন্যায়ভাবে জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সহসাই নির্বাচনের আগে তাদের মুক্তি আমরা চাচ্ছি, আমাদের দাবি। কারণ নির্বাচনে আমরা যে একটা লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ যেটা সমতল ফিল্ড, যেখানে সবাই সমানভাবে বিচরণ করবে, এই প্রতিশ্রুতি সরকার দিয়েছে এবং নির্বাচন কমিশন দিয়েছে, কিন্তু বস্তুতপক্ষে আমরা দেখছি না সেই। কারণ সেটা যদি হতো তাহলে আজকে আমাদের এই প্রার্থী আমাদের সাথে প্রচারণায় থাকতে পারতো, আমাদের এই ইউনিয়নের যিনি সেক্রেটারি তিনি আমাদের সাথে থাকতে পারতেন। তাদেরকে সাময়িকভাবে হইলেও তাদেরকে বেল দিয়ে আমাদের সাথে নির্বাচনী প্রচারণায় থাকতে দেওয়া উচিত ছিল, কিন্তু দুঃখের বিষয় তারা পক্ষপাতিত্বমূলক আমাদেরকে হয়রানি করছে। যাই হোক, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা আজকের যে এই ইউনিয়নের একটা নির্বাচন পরিচালনা কমিটি আমরা করব, সেই কমিটির মাধ্যমে আমরা এই নির্বাচনটি আমরা পরিচালনা করব এবং ভোটের ব্যালটের মাধ্যমে, যেহেতু সরকার অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদেরকে, আমাদের নেতাকে আটকিয়ে রেখেছে, আপনারা আপনাদের ভোটের ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে তারপরে আমাদের নেতৃবৃন্দকে জেলখানা থেকে ছাড়বেন। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।